হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম। আমি কথা বলবো রুনা খানকে নিয়ে। হয়তো বা অনেকেই রুনা খানকে চিনেন। উনি একজন নাটক অভিনয় শিল্পী, নাটকে অভিনয় করে। তো রিসেন্ট উনি ওনার ফেসবুক আইডি থেকে খুবই ভাইরাল খোলামেলা ড্রেসে, খোলামেলা ড্রেসে উনি খুবই ভাইরাল রিসেন্ট। এর আগে পরে উনি যা অভিনয় করছে ওইখানে ওইরকমভাবে ওনাকে কখনো দেখা যায়নি কোনো নাটকে বা সিরিজে, বাট রিসেন্ট উনি একটু আউলেই গেছে। অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি, আপনি যদি ড্রেস খুলতেনই তাহলে আর আগেই খোলা উচিত ছিল, তাহলে এতদিনে আপনি অনেক দূর যেতে পারতেন। এখন ঠিক এই বয়সে এসা ড্রেস খুলে আসলে কোনো কাজ হবে আমি বলে মনে করি না। তো বাংলাদেশে প্রেক্ষাপটে আপনার মতো মডেল এখন এরকম খোলামেলা ড্রেসে পাবলিক খাবে? দেখেন কতটুকু খাচ্ছে। তবে হ্যাঁ, আপনি একটা কাজ খুব ভালোভাবে করতে পারছেন যে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আপনাকে নিয়ে সবাই কথা বলতেছে, আপনার ছবিগুলো সবাই শেয়ার দিচ্ছে বা লাইক কমেন্ট করতেছে। তার মানে এইটা না যে এতে আপনি ভালো কিছু হয়ে গেছেন। এই কাজটা আরও আগে করা দরকার ছিল, 2000 সাল এর আগে। তখন যদি খোলা শুরু করতেন, এতদিনে শরীরে কিছুই থাকতো না, বাট ব্যাগে প্রচুর টাকা থাকতো। আপনার বডির প্রোডাকশন লেভেল ভ্যালু অনেক হাই থাকতো। ভুল সময় এসে করলে হবে কাজ? হবে না তো। সময়টা সময় করতে হয়। যখন খোলা দরকার ছিল তখন খুলেননি। কতটুকু কী করছেন সেটা আপনি জানেন, বাট এরকমভাবে তো খুলেননি, পাবলিক প্লেসে খুলেন নাই। এখন বলবেন তখন দেখানোর সুযোগটা কি ছিল? ফেসবুক ছিল না, অতটা পপুলারিটি নিয়ে কাজ করার মতো জায়গা, প্ল্যাটফর্মটা আমাদের ছিল না। এখন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ইউটিউব আছে, এখনই তো খোলার সময়। কিন্তু আপনার বয়সের দিকে তো তাকাতে হবে। আমি কোনো মানুষকেই ছোট করে বলি না, কিছু দেখিও না। আপনি ওরকম সুন্দরীও না যেখানে খোলাখুলিতে আপনি সব কিছু মাথায় রাখবেন। এই কাজটা পরিমণি করলেও হয়, দিঘি করলে মার্কেট পাইতে পারে হয়তো বা, বাট আপনি না। পরিমণি, দিঘি, এরা তো খুলেই। এখন যদি আপনি ওদের লাইনে যাইতে চান, লাইন আপ খোঁজেন, এরকম রাস্তা ওয়ে হবে না। যথেষ্ট বয়স হয়েছে, মা খালা হয়ে গেছেন, হবে না। এখন যতটুকু সম্ভব নিজের আত্মসম্মান বোধ ঠিক রেখা চলেন। শেষ বয়সে আইসা পাগলামি সাগলামি করেন না। নিজের যতটুকু মার্কেট ভ্যালু আছে এটা কমায়েন না। তো আমি বিভিন্ন টপিক নিয়ে কথা বলি, এটা নিয়েও কথা বললাম। আমার যারা দর্শক তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আসলে আমার কী নিয়ে বলা উচিত, বা আপনারা কি একটা ভিডিও চান আমি সেই টপিক নিয়ে কথা বলবো। আমি আমার মন মতো এখন ভিডিও বানাচ্ছি, বাট আপনাদের চাহিদা অনুযায়ী আমাকে বুঝতে হবে। যখন আমি বুঝবো তখন অবশ্যই আপনাদের চাহিদা মতো, আপনাদের কী টাইপ ভালো লাগা, ওই রুচি অনুযায়ী আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এতে হবে কি, পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। সো টেক কেয়ার, টাটা।